কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা এসইসি পেপার অর্থাৎ এসইসি A2 পেপারটি রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের 3টি বড় 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্নের উত্তরগুলি চেয়েছো। প্রশ্নগুলি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, চিত্রনাট্য ও নাট্যরূপের মধ্যে পার্থক্যগুলি লেখো। চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্যগুলি লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, টিকা লেখো মুক্তদল ও রুদ্রদল। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, 3 নম্বর প্রশ্ন রয়েছে, উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের 2021 সালে এসেছিল। তোমাদের এবছর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি কমন পাবে। পূর্বে আমি তোমাদের এই ব্যবহারিক বাংলা সাবজেক্টটির ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, তোমাদের চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের 2021 সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো, প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, চিত্রনাট্য ও নাট্যরূপের মধ্যে যে পার্থক্যগুলি পরিলক্ষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথম পয়েন্ট, চিত্রনাট্যের পার্থক্য। দেখো, বলা হয়েছে চিত্রনাট্য বলতে কোনো চলচ্চিত্রের পরিকল্পনার পাণ্ডুলিপিকে বোঝায়। এটি কোনো গল্প বা উপন্যাস অনুসরণে তৈরি হতে পারে। এটি কোনো গল্প বা উপন্যাস অনুসরণে তৈরি হতে পারে কিংবা মৌলিকও হতে পারে। মূলত ক্যামেরার সঙ্গে কাজ করার জন্য চিত্রনাট্য লেখা হয়। তাই ক্যামেরার ছবি বা শট গ্রহণ করার কথা মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করা হয়। সেই জন্য চিত্রনাট্যে দৃশ্য বিভাজন থাকে সংলাপ ও বিভিন্ন বর্ণনা। তাছাড়া স্থান, সময়, চরিত্র ও ঘরের বাইরে বা ভিতরে কিনা সেটাও উল্লেখ থাকে। এছাড়া চিত্রনাট্যে চরিত্রের আচরণ, অভিব্যক্তি, সংলাপ ও চলাফেরা সম্পর্কে লেখা হয়। চিত্রনাট্যের প্রথমে একটা গল্প সংক্ষেপ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে বেশিরভাগ সময় পরিচালকরা গল্প সংক্ষেপ চান। চিত্রনাট্য সাধারণত চলচ্চিত্র, ভিডিও গেম বা টেলিভিশন অনুষ্ঠানের জন্য লেখা হয়। দেখো, পরবর্তী রয়েছে নাট্যরূপের পার্থক্য। দেখো, পরবর্তী পয়েন্ট, নাট্যরূপ বা নাটক হলো এক সুপ্রাচীন শিল্পরূপ যা শুধুমাত্র ব্যক্তিগত পাঠের জন্য নয়, বরং অভিনয় ও মঞ্চ প্রয়োগ অনেক বেশি গুরুত্বপূর্ণ নাটকের ক্ষেত্রে। নাটকের যেহেতু সাহিত্যিক দিক, তা মঞ্চ প্রয়োগ আর অভিনয় পারদর্শিতার মাধ্যমে পরিস্ফুট হয়ে ওঠে। দেখো, নাটক মূলত সংলাপ নির্ভর। নাটকের ক্ষেত্রে স্থান, কাল এবং ঘটনার ঐক্য মেনে যথেষ্ট শৃঙ্খলা বজায় রাখতে হয়। নাটকের শুরুতে থাকবে নাটকীয় কৌতূহল, ঊর্ধ্বগতি, ধীরে ধীরে তা চরমে পৌঁছাবে, সেটা ক্লাইম্যাক্স। এরপর সমস্যা নিরসন হবে, যা নাটকের নিম্নগতি হিসেবে পরিচিত। নাটক রচনা করা হয় মঞ্চস্থ করার কথা ভেবে, তাই নাট্যরূপ দানের ক্ষেত্রে স্টেজের সাজসজ্জা এবং তা বদল করার উপায় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। স্টেজে উপস্থিত চরিত্রের কাজ ও সংলাপ বাটন যথার্থ হওয়া প্রয়োজন। অনাবশ্যক চরিত্র ও অনাবশ্যক পোশাক পরিবর্তন বর্জনীয়। চরিত্রের প্রবেশ ও প্রস্থানের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া দরকার। অত্যাধিক ছোট দৃশ্য নাটকের পক্ষে ক্ষতিকর। সংলাপের ভাষা কথ্য ভাষার মতো স্বাভাবিক হওয়া উচিত। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। চিত্রনাট্য ও নাট্যরূপের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা প্রশ্নটি যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, 2 এর দাগে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো,
টিকা লেখো মুক্তদল ও রুদ্রদল। মুক্তদল ও রুদ্রদল এই প্রশ্নটিও তোমাদের 2021 সালে এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে। উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল। দলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে মুক্তদল এবং দুই হচ্ছে রুদ্ধদল। তাহলে দল কাকে বলে? মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধ্বনি এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে। উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম অক্ষর বা দল। দলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে মুক্তদল এবং দুই হচ্ছে রুদ্রদল। দেখো প্রথম পয়েন্ট রয়েছে মুক্তদল। যে দলের শেষে স্বর থাকে এবং সেই কারণে দলটির শেষাংশের উচ্চারণটি দীর্ঘায়িত করা যায় তাকে মুক্তদল বলে। উদাহরণ দেখো, উদাহরণ রয়েছে সহজ। সহজ শব্দটি দল বিশ্লেষণ করলে দুটি দল পাই, স এবং হোজ। তার মধ্যে প্রথম দলটি স অর্থাৎ দন্তের স আমরা টেনে উচ্চারণ করতে পারি। স দলটির শেষে একটি ওয়া আছে, তাই এই দলটি স অ দেখো স উচ্চারণ করতে গেলে ওয়া উচ্চারণ হবে। এই দলটি এইভাবে উচ্চারণ করা যায়, তাই এটি একটি মুক্ত দলের উদাহরণ। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো রুদ্ধদল। যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধদল বলে। যেমন উদাহরণ রয়েছে দেখো সহজ। সহজ শব্দের দল হচ্ছে সহজ শব্দের দ্বিতীয় দল হোজ একটি রুদ্রদল। এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না। রুদ্র দলের মাথায় একটি সরলরেখা দিয়ে বোঝানো হয়, অর্ধস্বরান্ত দল রুদ্রদল হবে। মুক্ত দল ও রুদ্রদল বিচার করার সময় একটি বিষয় মনে রাখতে হবে, দলের শেষে স্বর থাকলে সেটি মুক্ত দল নাও হতে পারে। স্বরের উচ্চারণটি দীর্ঘায়িত করা যাচ্ছে কিনা সেটি মূল বিচার্য। যেমন খাই একটি রুদ্রদল, কারণ এর শেষে স্বর থাকলেও একে দীর্ঘায়িত করা যাচ্ছে না, এখানে হর্ষই অর্ধস্বর রূপে কাজ করেছে। এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন, মুক্তদল এবং রুদ্রদলের মধ্যে টিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। উপন্যাসের বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো। এই প্রশ্নটিও তোমাদের 2021 সালে এসেছিল, তাই এবছর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। দেখো উত্তরটি দেখে নাও। দেখো উত্তরে বলা হয়েছে, দেখো উপন্যাস বলতে বোঝায় বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যানকে। আবার বলা যায় যে আখ্যানধর্মী সাহিত্য মানুষের অভিজ্ঞতালব্ধ সামগ্রিক জীবন কাহিনী, চরিত্র, মানব জীবনের ঘাত প্রতিঘাত, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সমৃদ্ধ হয়েও লেখকের জীবনাদর্শ ও জীবনের বোধ দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়, তাকে উপন্যাস বলে। উপন্যাসের এই সংজ্ঞা ও ধরনের থেকে আমরা যে সকল সাধারণ বৈশিষ্ট্য দেখি তা নিম্নে আলোচনা করা হলো। দেখো উপন্যাসের বৈশিষ্ট্য, পরবর্তী পয়েন্ট দেখো। প্রথম বৈশিষ্ট্য রয়েছে আধুনিক বাংলা সাহিত্যে অন্য সকল সাহিত্য শাখার মতো উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্প নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য, উপন্যাস আধুনিক জীবনের গদ্য কাব্য যা বাস্তব সমাজ জীবনের প্রতিফলন। 3 নম্বর রয়েছে উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখকের একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয়। 4 দাগে রয়েছে মানুষের জীবনের গল্প শোনার আগ্রহ থেকে উপন্যাসের সৃষ্টি হয়েছে, সুতরাং উপন্যাসের উপন্যাস হচ্ছে গল্পের আবহ থাকে উপন্যাসে। 5 দাগে রয়েছে উপন্যাসে সাধারণত কোনো তথ্য বা আদর্শ প্রচারিত হয় না, যদিও কখনো উপন্যাসে কোনো তত্ত্ব বা আদর্শ প্রচারিত হয় তবে উপন্যাসের নিজস্ব শিল্পগুণ নষ্ট হয়। সুতরাং বলা যেতে পারে, দেখো সুতরাং আমরা বলতে পারি উপন্যাস একটি আধুনিক এবং সর্বজনপ্রিয় সাহিত্য শাখা। উপন্যাস বিভিন্ন জীবনের ফলনে নিজের কলেবর বৃদ্ধি করে চলেছে, যাতে আছে বৈচিত্র্য, অভিজ্ঞতালব্ধ জীবন এবং জীবনের নতুন নতুন দৃষ্টিভঙ্গি। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর, তোমাদের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্নের উত্তরগুলি চেয়েছিলে, তাই আজকে তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলি আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।